যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তাকওয়া কি জিনিস? এই তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দূরে থাকা, বেঁচে থাকা। পরিভাষায় ইসতিলাহি মানা হলো, পারিভাষিক অর্থ হলো আল ইজতিনাবু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। সরল তরজমা হলো আল্লাহ তাআলাকে ভয় করার নাম তাকওয়া। আমার ভাইয়েরা, আসমানের সৌন্দর্য তারকা, জমিনের সৌন্দর্য পরহেজগার খোদা বীর বান্দা। জিন্দেগির উদ্দেশ্য আল্লাহর বান্দেগি, জীবনের লক্ষ্য হলো আল্লাহ তাআলার শরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করলেন লাইলাতুল কদরের রাতে, যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, যে মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, ওই কোরআনুল কারীম যদি আপনি খোলেন, কোরআনুল কারীমের 1 আয়াত 2 আয়াত পর আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। অর্থাৎ 1 আয়াত 2 আয়াত পরই আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ইহা এমন একটি কিতাব, যালিকাল কিতাব আই হাযাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ইহা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত করবে, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম খুললেই দেখা যায় তাকওয়ার কথা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গার মধ্যেই বলেছেন, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আমার ভাইরা, কোন মেহমান যখন বাড়িতে আসে, মেজবানের বাড়িতে আসে, মেজবানের বাড়িতে আসার পরে মেহমান সেমাই, মিষ্টি, দই, বিভিন্ন খাবার দিয়ে ট্রে সাজাইয়া মেজবান মেহমানের সামনে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবীর উপরে যেই কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে আমার আপনার নবীর উপরে তাকওয়া দিয়ে সাজাইয়া সুন্দর করে নাযিল করেছে। আমার ভাইয়েরা, এই তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, সরল তরজমা হলো আল্লাহকে ভয় করা। আমার ভাইয়েরা, আজকে যদি আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি, আমার ভাইয়েরা, আজকে যদি আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি, আমাদের সমাজের মধ্যে আজকে তাকওয়া নাই। আমাদের মধ্যে যদি আজকে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় যদি আজকে আমাদের মধ্যে থাকতো, তাহলে আজান শোনার সাথে সাথে আমি আর আপনি মসজিদে না এসে পারতাম না। তাকওয়া যদি আজকে আমাদের মধ্যে থাকতো, মসজিদে আজান হচ্ছে, সেই আজান শুনে আমি আর আপনি ঘরে বসে থাকতে পারতাম না। আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে আজান হচ্ছে, আমি আর
চায়ের দোকানে বসে থাকতে পারতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদের মধ্যে আজান হচ্ছে, আমি আর আপনি টিভির সামনে বসে থাকতে পারতাম না যদি আমার আপনার মধ্যে এই ভয় থাকতো যে আল্লাহ আমাকে দেখতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তাকওয়ার কথা যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমি যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ তুমি আমাকে কি দিবা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছি অনেক পুরস্কার। আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? যে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে সে হলো আমি আল্লাহ তাআলার বন্ধু। আমার ভাইরা, ধনী মানুষের বন্ধু সকলেই হতে চায়, পাওয়ারফুল মানুষের বন্ধু, পাওয়ারফুল মানুষের সাথে একটু সম্পর্ক, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, এদের সাথে সবাই বন্ধুত্ব করতে চায়, সম্পর্ক করতে চায়। আমার ভাইয়েরা, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি তাকওয়া অর্জন করলাম, আল্লাহ তুমি আমাকে কি দিবা? আল্লাহ তাআলা বলেন, বান্দা ভালো মতো স্মরণ রাখো, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যার অন্তরে থাকবে আমি আল্লাহর ভয়, তাকওয়া, আমি আল্লাহ তাআলা তাকে আমার বন্ধু বানায় নিব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার বন্ধু যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলার বন্ধু যদি আমরা হই, বন্ধু বন্ধুর জন্য কত কিছু দেয়, বন্ধু বন্ধুকে কত কিছু হাদিয়া দেয়, গিফট করে। আল্লাহ তাআলাকে যদি আমরা জিজ্ঞেস করি, বলি আল্লাহ আমি তাকওয়া অর্জন করলাম, সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ তুমি যেইভাবে বলেছ আমি সেইভাবেই চললাম, তুমি যে আদেশ করেছো আমি তা মানলাম, তুমি যা নিষেধ করেছো তা থেকে আমি বিরত থাকলাম, ওগো আল্লাহ তুমি আমারে কি দিবা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়াও তোর কোনো ভয় নাই, আখিরাতেও তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যে হবে আমি আল্লাহর বন্ধু তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু কারা হবে? আল্লাহ তাআলা সামনের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মধ্যে আছে ঈমান এবং যাদের মধ্যে আছে তাকওয়া, অর্থাৎ ঈমানদার যারা, মুত্তাকি যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তারাই হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধু যারা হবে তারা হবে ঈমানদার এবং মুত্তাকি। এখন আসেন, ঈমানদার এবং মুত্তাকি তারা আল্লাহর বন্ধু হইল, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। এবার আল্লাহ তাআলাকে যদি আরো বলি, আল্লাহ তুমি কি দিবা আমাদেরকে? আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহ তাআলা কি কি দিবেন, আখিরাতে কি কি দিবেন দেখেন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, যে করবে আমি আল্লাহ তাআলাকে ভয়, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আন
عنه سيئاته ويعظم له أجرا আল্লাহ তাআলা বলেন যে করবে আল্লাহ তাআলাকে ভয় ইউকাফির আনহু সাইয়্যাতিহি আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে ওয়ায়ুযিম লাহু আজরা এবং তাকে উত্তম প্রতিদান বিরাট প্রতিদান দেওয়া হবে সুবহানাল্লাহ আমার ভাইরা এই তাকওয়া যাদের মধ্যে থাকবে রব্বুল আলামিন বলেন যে করবে আমি আল্লাহ তাআলাকে ভয় আল্লাহ তাআলা বলেন তার সমস্ত মুক্তির পথ আমি আল্লাহ তাআলা খুলে দিব আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলেন যে করবে আমি আল্লাহ তাআলাকে ভয় আমি আল্লাহ তাআলা তার মুক্তির পথ খুলে দিব ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং এমন স্থান থেকে আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দান করব ওই বান্দা কখনো কল্পনাও করতে পারবে না আমার ভাইরা তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নকল করেন এই আয়াতের শানে নজুলের মধ্যে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার একমাত্র ছেলেকে কাফের মুশরিক বেঈমানেরা ধরে নিয়ে গেছে তার মা অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে তার মা ছেলের বিরহে অস্থির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আমাদেরকে কি নসিহত করবেন অথবা আমাদেরকে কি আমল দিবেন অথবা ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কি করব আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন ইত্তাকি ওয়াসবির হে আউফ ইবনে মালিক আল আশজাঈ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো তুমি এবং তোমার স্ত্রী আল্লাহ তাআলাকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো এবং তোমরা বেশি বেশি এই শব্দ এই বাক্যটি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা তোমরা বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ভাইরা তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা অনুযায়ী হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন যে বিবিকে বললেন ও বিবি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আল্লাহকে ভয় করতে এবং ধৈর্য ধারণ করতে এবং বেশি বেশি এটা পড়ার জন্য বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ভাইরা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার ওজন অনেক এটা হচ্ছে জান্নাতের একটা চাবি মিন কুনুজিল জান্নাহ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি আমল কি ফজিলত বলে দেই আপনাদেরকে যদি কোনো ব্যক্তি চায় তার দারিদ্রতা দূর করতে কি দূর করতে তার দারিদ্রতা দূর করতে যদি কেউ চায় ধনী হতে অথবা সে কোনো কাজে সফল হচ্ছে না যে কোনো আমলের জন্য যে কোনো কাজের জন্য সফলতার জন্য আপনি এশারের নামাজের পরে
100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপরে 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়শো বার? 499 বার। একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার হইল? 500 বার। আবার বলি, 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেষে আবার পড়বেন 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার ভাইরা, লাগাতার যদি আপনি 40 দিন এই আমলটা জারি রাখতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ অনেক পরীক্ষিত আমল, যে উদ্দেশ্য নিয়ে আপনি আমল করবেন আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আমার ভাইয়েরা, হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতো ধৈর্য ধারণ করলেন। তার স্ত্রীকে বললেন ধৈর্য ধারণ করো, এবং আল্লাহ তাআলাকে ভয় করলেন, বেশি বেশি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 40 দিন অথবা এর কম বেশি হবে অতিবাহিত হওয়ার পরে তার ছেলেকে যেই কাফের মুশরিক বেঈমানেরা বন্দী করেছিল, সেই ছেলেটা কিভাবে তাদের কাছ থেকে নাজাত পেল। দেখেন, যেই কাফের মুশরিক বেঈমানেরা হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বন্দী করেছিল, একদিন সাহাবীর ছেলে লক্ষ্য করলেন যে আমার শরীরের যে বাঁধনগুলো আছে, মানে তাকে যে বেঁধে রাখছে কাফের মুশরিক বেঈমানেরা, এই বাঁধনগুলো আস্তে আস্তে হালকা হয়ে গেল, যার ফলে আমি খুলে ফেললাম, এবং এমন মুষলধারে বৃষ্টি পড়তেছে, আর কাফের মুশরিক বেঈমানেদের মস্তিষ্কগুলোকে আল্লাহ তাআলা অচল করে দিলেন, যার ফলে বাঁধনও পাতলা হয়ে গেল, তারাও আড়ালে চলে গেল। হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলে লক্ষ্য করলেন যে এটাই তো সুযোগ, আমি চলে যাই। কিন্তু তার মনের মধ্যে একটা বিষয় আসলো যে আহা, আমি তো আমার বাবার একমাত্র উপার্জনের মাধ্যম ছিলাম আমাদের সংসারের, কিন্তু আমি যে এখান থেকে চলে যাব, না জানি আমার বাড়ির মধ্যে কি সমস্যা, টাকা পয়সার অভাব, সংসার ঠিকমতো চলছে কি চলছে না। এই কথা যখন চিন্তা করলেন হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈর ছেলে, তিনি একটা মাঠের মধ্যে দেখতে পারলেন যে কাফের মুশরিক বেঈমানদের চরানো বকরি, প্রায় অনেকগুলা বকরি। কে যেন তার কানে কানে বলতেছে, এই বকরিগুলোকে তুমি ইশারা করো, এই বকরিগুলোকে তুমি নিয়ে যাও বাড়িতে। সে ইশারা করলেন, বকরিগুলা নিয়ে চলে আসলেন। আমার ভাইরা, হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈর ছেলে যখন এই বকরিগুলোকে নিয়ে সাহাবীর দরজায় গেছেন, টোক্কা দিয়েছেন, ঘর ধাক্কা দিয়েছেন, সাহাবী যখন দরজা খুলেছেন, দেখে যে না, ছেলে তো চলে আসছে, এখন সাথে এতগুলা বকরি। বলে, বকরিগুলা কই পাইছো, কোথেকে আনছো? বলে, ছেলে বলতেছে, আব্বা, আমি যখন ছাড়া পেলাম তখন আমার মনে হইল যে তোমরা খুব কষ্টে আছো, না জানি কি অবস্থায় আছো, তো এই বকরিগুলা মাঠের মধ্যে ছিল, আমাকে কে যেন বললো এই বকরিগুলাকে ইশারা করো, তোমার সাথে চলে আসবে। দেখেন তাকওয়া কি জিনিস। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে বকরিগুলাকে নিয়ে নিতে পারতেন না, কিন্তু নেন। সাথে সাথে ওই সাহাবী তার ছেলেকে নিয়ে এবং ওই বকরিগুলাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। দরবারে যাওয়ার পরে নবীজির
নবীজিকে ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, আচ্ছা অপেক্ষা করো, দেখি জিবরিল আসে কিনা। আমার ভাইয়েরা, এমন সময় আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলা তার মুক্তির পথ খুলে দিবে। যে করবে আল্লাহকে ভয়, আল্লাহ তাআলা কি করবেন? তার মুক্তির পথ খুলে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন স্থান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন ওই বান্দা কখনো কল্পনাও করে নাই। আমার ভাইরা, অর্থাৎ আপনি কল্পনাও করতে পারবেন না এমন স্থান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন। কি কাজ করলে? আল্লাহকে ভয় করবেন, ঠিক কিনা? এখন আল্লাহকে ভয় করবেন কেমনে? শুধু মুখে মুখে বললাম আল্লাহকে ভয় করি, ভয় হয়ে যাবে? শুধু মুখে মুখে বললাম আল্লাহকে ভয় করি, কিন্তু নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ইবাদত বন্দেগী করলাম না, হয়ে যাবে? কশিন কালেও না। আমার ভাইয়েরা, যেই তাকওয়ার কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুসংবাদ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, যদি জনপদের সকলেই, জমিনের সকলেই যদি ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে যদি ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলোকে খুলে দিতে। আমার ভাইরা, যে তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়াওয়ালা, যাদের মধ্যে আছে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও বান্দা-বান্দীরা, তোমরা জেনে নাও আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দান করবেন, ইলম দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কি বলেন? যে মুত্তাকিদের আমলই, যাদের মধ্যে তাকওয়া থাকবে তাদের আমলই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমল কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের কি লাগবে? তাকওয়া লাগবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই তাকওয়া যে আমরা অর্জন করলাম, কতটুকু তাকওয়া আমি আর আপনি অর্জন করতে পেরেছি? এই তাকওয়া ছিল সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কি না? এই তাকওয়া ছিল সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ভিতরে। এই তাকওয়া ছিল সমস্ত আউলিয়ায়ে কেরামের মধ্যে। এই তাকওয়া ছিল সমস্ত নবীদের মধ্যে, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে, সমস্ত তাবেঈনদের মধ্যে, ঠিক কি? আমার ভাইয়েরা, যেই নবীজি আমার আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ নবী বানালেন, শেষ নবী বানালেন, সেই নবীজির মাকাম সবার ঊর্ধ্বে। কথা বলেন, ঠিক? সেই নবীজির মাকাম সমস্ত
কোন নবীর গুনাহ নাই, আমার নবীরও নাই। দেখেন তারপরেও নবীজির মধ্যে কেমন তাকওয়া ছিল। আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত ভুল ত্রুটিগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। নবী আমার বলেন আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, যে আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, ওই আল্লাহর কসম করে বলছি আমি দিনের মধ্যে আস্তাগফিরুল্লাহ, দিনের মধ্যে আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি, ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে তওবা করি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, দিনের মধ্যে ৭০ বার, ৭০ বারেরও বেশি নবীজি আল্লাহ তাআলার কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। ও ভাইরা আমার, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, যেই নবী আমার জান্নাতে না ঢুকলে কোন নবী জান্নাতে ঢুকবে না, যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকলে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না, সেই নবীজি যদি আমার দিনের মধ্যে ৭০ বার তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে, মুসলমান আমার আপনার দিনের মধ্যে কয়বার তওবা করা দরকার, কয়বার ইস্তিগফার, সেই তওবা ইস্তিগফার আমরা করি। আমার ভাইয়েরা, অন্য এক বর্ণনার মধ্যে বলা হয় নবীজি বলেন হাত্তা আস্তাগফিরুল্লাহ মিআতা মাররা, নবীজি প্রায় ১০০ বার দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। যেই নবীর কোনো গুনাহ নাই, যে নবী আমার মাসুম, সেই নবীজি যদি দিনের মধ্যে ৭০ বার ১০০ বার তওবা করতে পারেন, আহা, উম্মত হয়ে আমার আপনার কয়বার আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার। আমার ভাইয়েরা, এই তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের জামানায়। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরত ওমরের জামানার ঘটনা শুনেন। দেখেন সাহাবায়ে কেরামের যুগে কেমন তাকওয়া ছিল। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া তিনি রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করতেন, এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেন, মানুষের খবর নিতেন, মানুষজন ঠিক মতো চলতেছে ফিরতেছে কিনা, খাইতেছে কিনা, কিরকম কি আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এমনি ভাবে রাষ্ট্রের মধ্যে ঘুরতে 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 এক বাড়ির সামনে গিয়া দাঁড়ায়। বাড়ির সামনে গিয়ে দাঁড়াবার পরে ভিতর থেকে ২ জন মহিলার আওয়াজ আসতেছে। কয়জন মহিলার? ২ জন মহিলার আওয়াজ আসতেছে। হযরত ওমর বুঝতে পারলেন তাদের মধ্যে মা ও মেয়ের সম্পর্ক। আমার ভাইরা, মা, ওই মহিলা তার মেয়েকে বলতেছে, ও সন্তান, তুমি দুধ দহন করেছ, বকরির দুধ দহন করেছ? বলে হ্যাঁ করেছি। দেখি। বলে মা, এই যে এখানে রাখা আছে। ওই মহিলা বলতেছে, সন্তান, এখানে যেই পরিমাণ দুধ আছে, এখানে যেই পরিমাণ দুধ আছে, এগুলো বিক্রি করলে তো তুমি বেশি টাকা পাবা না। একটা কাজ করো, দুধের মধ্যে পানি মিশাও, দুধের পরিমাণ বাড়বে, তুমি বেশি দামে বিক্রি করতে পারবে। ওই মহিলা বললেন, আম্মা, মেয়ে বলতেছে মাকে, মা গো, দুধের মধ্যে পানি মিশানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধ। কার নিষেধ? হযরত ওমরের নিষেধ। মা বলতেছে, কি বললা তুমি? হযরত ওমরের নিষেধ
বলছে ঠিক আছে, কিন্তু এখানে কি হযরত ওমর আছে? এ কথা কে কয়? মা কয় কারে? মাইয়ারে কয় এখানে কি হযরত ওমর আছে? অথচ হযরত ওমর কই? ঘরের বাইরে কি? আমার ভাইরা, এই কথা হযরত ওমর শোনেনি? শুনতেছে না? শুনতেছে কি না? শুনতেছে। ওই মেয়ে বলতেছে দুধের মধ্যে পানি মিশানো হযরত ওমরের নিষেধ, কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দুধের মধ্যে পানি মিশায় না, পানির মধ্যে দুধ ঢালে। কি গণ কথা ঘুরাই দিছে। হুজুর, দুধের মধ্যে পানি মিশানো নিষেধ, কিন্তু পানির মধ্যে দুধ দেওয়া তো নিষেধ। আমার ভাইয়েরা, হযরত ওমর বাড়ির বাহিরে দাঁড়ানো, এমন সময় ওই মহিলা ডাক দিয়ে বলে, সন্তান রে, তুমি দুধের মধ্যে পানি মিশাও, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে দেখবে না। ওই মেয়ে আবার বললেন, মা গো, দুধের মধ্যে পানি মিশানো হযরত ওমরের নিষেধ। এইবার ওই মহিলা ডাক দিয়া বলে, মা রে, তুমি যদি এই মুহূর্তে রাতের অন্ধকারের মধ্যে পানি মিশাও, কেউ তোমাকে দেখবে না, তুমি পানি মিশাও, কোনো সমস্যা হবে না। ওই সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমি যদি এই জায়গার মধ্যে পানি মিশাই, কেউ আমাকে দেখবে না, কিন্তু আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তো আমাকে দেখবে। সুতরাং দুধের মধ্যে পানি মিশাইতে আমি পারবো না। দেখেন কেমন ছিল সেই যুগ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কিছু সংখ্যক তার সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা ময়দানের মধ্যে গেছেন ঘোরার জন্য। ময়দানের মধ্যে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, একজন রাখাল কিছু সংখ্যক বকরি চড়াচ্ছেন মাঠের মধ্যে। কোথায়? মাঠের মধ্যে কিছু সংখ্যক বকরি চড়াচ্ছেন। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এই রাখাল, তুমি তাড়াতাড়ি এদিকে আসো। যাওয়ার পরে বলতেছে, হুজুর, কি সমস্যা বলেন। রাখাল ডাক দিয়ে বলে, রাখালকে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমার এই জায়গার মধ্যে তো কি ভাই এই ভাই, ওই যে দান বাক্সটা রাখা আছে, ওই চারটেন না, আমার ভাইয়েরা লক্ষ্য করে শোনেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, তুমি যেই জায়গার মধ্যে বকরিগুলা চড়াচ্ছ, এই বকরিগুলা কার? রাখাল ডাক দিয়া বলে, এই বকরিগুলা হচ্ছে আমার মালিকের। বকরিগুলা কার? আমার মালিকের। তোমার মালিক এখানে আছে? না, নাই। কয়, শোনো, আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, এখানে তো অনেকগুলা বকরি আছে, তুমি একটা কাজ করো, একটা বকরি তুমি আমাদেরকে দিয়ে দাও, বিনিময় আমরা তোমাকে কিছু টাকাও দিব, একটা বকরি আমাদের কাছে বিক্রি করো, টাকাও দিব, গোশতও দিব। ওই রাখাল বলতেছে, না, দেওয়া যাবে না, মালিকের নিষেধ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আরে তোমার মালিক তো এখানে নাই, তুমি দাও, কেউ দেখবে না। রাখাল বলতেছে, মালিকের নিষেধ। এখন মালিকের নিষেধ, আব্দুল্লাহ ইবনে ওমর কয়, মালিক তো নাই। কয়, যদি এখান থেকে একটা বকরি বাগে খায় ফেলাইতো, তুমি কি করতা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ওই রাখাল ডাক দিয়ে বলেন, ফা আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আমার এই বকরিগুলাকে বাঘে খাইছে না কিসে খাইছে এটা তো আর কেউ দেখে নাই, দেখে কে? দেখতেন কে? সুতরাং হুজুর, আমি এই বকরি আপনাকে দিতে পারবো না। তারিখের কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত বকরিগুলাকে কিনে ওই রাখালকে আজাদ করে এই বকরিগুলা ওই রাখালকে হাদিয়া দিয়ে দিয়েছে। এই ছিল তাদের যুগ। আর আজকে আমাদের অবস্থা কি? আমরা যেই মালিকের আন্ডারে চাকরি করি তার আমানত নষ্ট করতে চিন্তা করি না। বিশ্বাস করবেন না, 500 টাকার বিনিময়, কত টাকার বিনিময়? কথা বলেন আপনারা। ঈদের দিন সবার মুখে তো হাসি খুশি থাকা দরকার, সবার মুখে নাকি? হ্যাঁ, আপনাদের সবার আগে ঘুমের থেকে উঠছি আমি। সাংসারিক কাজ ছিল, তারপরে সেই জামতলা থেকে এখানে আসছি। আপনারা তো উঠছেন হয়তো কেউ আজানের আগে অথবা কেউ একটু আগে উঠে গোসল করে আসছে। শরীর তো এখনো তাজা আছে। নেতায় গেল তা আমি নেতানের কথা, তা আমি চিল্লায় কথা বলতেছি, আপনারা চুপ করে থাকেন। যদি কি হইল? হ্যাঁ, একটু কথা বলেন আপনারা। আমার ভাইরা, 500 টাকার বিনিময় এক বড় ব্যক্তিত্ব তার নাম্বার বিক্রি করে দিছে এই এক লোকের কাছে। কয় টাকার বিনিময়? আমি চিন্তা করি, না জানি 5,000 টাকা দিলে কি আকামরা জানি ঘটাইত। এই হইলে আমাদের আমানত, এই হইলে আমাদের তাকওয়া। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, এই তাকওয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করতে বললেন, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহ তাআলাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সমাজের মধ্যে সকলেই টাকাওয়ালাকে সম্মান করি, ক্ষমতাওয়ালাকে সম্মান করি, করি না? করি। এখন আসেন, টাকা থাকলে দুনিয়ায় সম্মান পাওয়া যায় না? দেখবেন আমাদের সমাজে রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, মুসি জুতা সেলাই করতে, কেমনে কেমনে আল্লাহ তাআলা তার তকদির ঘুরাই দিছে। যে আগে ছিল চোরা সিদ্দিক, হে হয়ে গেছে এখন সিদ্দিক শাহ। আবার কেউ সিদ্দিক থাকলে আবার রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছে। তো টাকা থাকলে ফকিন্নির পোলা যদি টাকার মালিক হয়ে যায়, তারে সাপ কইতেও মানুষ দেরি করে না। আবার বিশাল কোটিপতি সে যদি দেউলিয়া হয়ে যায়, তারা সাহেব থেকে তুই তুকারি করতেও দেরি করে না। কারণ কথা তো বলে টাকায়, কিসে? টাকায় কথা বলে। আমার ভাইয়েরা, টাকা থাকলে দুনিয়ায় সম্মান পাওয়া যায়, ক্ষমতা থাকলে দুনিয়ায় সম্মান পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে কি দিয়ে সম্মান পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী, যে ব্যক্তির মধ্যে থাকবে তাকওয়া। কি থাকবে? তাকওয়া। সুবহানাল্লাহ।